প্রথম কোশ্চেনটা আপনি আপনি জানেন তো আমাদের তো ডিরেক্টর লেভেল আছেন যারা অনারারি কাজ করেন। এদের একটা গ্রুপ, আর এটা কিন্তু কর্পোরেট স্ট্রাকচারও আছে। আমার ম্যানেজার আছে, আমার সিইও আছে, তারপরে অ্যাকাউন্টেন্ট আছে। সো এটা কিন্তু আমার একটা বিরাট দায়িত্ব হবে যে সিস্টেমটা ঠিকমতো কাজ করছে কিনা এটা এনশিওর করা দরকার। আমি যদি টপ জায়গা থেকে যদি ওই কাজটা করতে পারি, অ্যাটলিস্ট চেষ্টা করে শুরু করতে পারি, তাহলে আমার মনে হয় আপনার যে আশঙ্কাটা, আপনি যারা আছেন তারা কিন্তু অনেক সময় সিস্টেমের জন্য কিছুটা এদিক সেদিক চলে যায়, যখন আপনার কোনো অ্যাকাউন্টেবিলিটি থাকে না, তখন কিন্তু আপনি চেষ্টা করেন যে অনেক কিছু করার। সো ওইটা আমরা চেষ্টা করব। আর আমি বাংলাদেশে কোথায় দেখে যেতে চাই, আমি তো দেখে যেতে চাই বাংলাদেশ টিম ফাইনাল খেলুক যে কোনো আইসিসি টুর্নামেন্টে, বা সময় কতটুকু পাবো এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আপনাকে বলছি, ভালো কাজ শুরু করলে কিন্তু আপনি রাতারাতি পাবেন না। আপনি রাতারাতি সাফল্য পাবেন, এটা একটা ফ্লুক হয়, যেটা আমি অনেক বলেছি যে আমি যদি একটা দুইটা উইনের থেকে যদি আমরা 5টা খুব ক্লোজ ম্যাচ খেলে 7-8 নম্বর ম্যাচ 2-3টা জিতি, এটা কিন্তু সাস্টেইনেবল হয়। সো আমি সবসময় মনে করি প্রসেসটা চালু করাটা খুব জরুরি, যেখান থেকে আমরা অনেক রেগুলার বেসিস ভালো খেলতে পারবো। মানে আসলে অনেক লম্বা করতে চাই না, আমরা দেখছি অনেক ইম্পর্টেন্ট টুর্নামেন্টের আগে বাংলাদেশ যাচ্ছে, এমন সিলি ব্যাপারে আমরা এটাতে হয়ে যায়, মনে করেন ইনভলভ হয়ে যায়, যেটা আমাদের টিমের জন্য বিরাট একটা এফেক্ট পড়ে। ড্রেসিং রুমের কথা বাইরে চলে আসে, সিলেক্টরদের মিটিংয়ের কথা বাইরে চলে আসে। তো এইগুলো আমি চেষ্টা করবো যে আমার মতো করে, আমি যেরকম করে 2 টেনিয়রে কাজ করেছি আমি দেখেছি, কারণ আমি তো ডিরেক্টরদের আন্ডারে কাজ করেছি। সো আমার কিন্তু তখনও কিছু কোয়েশ্চেন ছিল যে এটা এরকম কেন, এরকম হচ্ছে কেন, এরকম হলে হওয়া উচিত না। আমি চেষ্টা করি ওগুলো যদি ঠিক মতো করতে পারি, ওইভাবেই আগানোর চেষ্টা করবো আর কি। অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত, মানে এটা আমি আসলে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। ইটস রিয়েলি, মানে এরকম নেগেটিভ নিউজ যখন হয়, এই সেকেন্ড এবং থার্ড ডিভিশন আমরা অনেক ম্যাচের কথা শুনেছি, অ্যান্ড ফর্মার প্লেয়ার হিসাবে আমার মনে হয় এটা 4th ডিভিশন কোয়ালিফাইংয়ের কথা বলছেন আপনি, থার্ড ও কোয়ালিফাইংটার কথা বলছেন। হ্যাঁ, ওইটা তো ডেফিনেটলি ইট ওয়াজ এ ওয়ান্ডারফুল থিং। আমি মনে করি যদি আমাদের সময় উইকে পারমিট করে, এটা চালু হওয়া খুব জরুরি। কেন আপনি জানেন, কিছু ট্যালেন্ট থাকে, আর এই এই দলগুলো কিন্তু আপনার সব পাড়ার বড় ভাইরা তৈরি করে, 50-60 জন, হয়তো 60-70 হাজার টাকা বা 1 লাখ টাকা পুরো টিমের বাজেট, লাঞ্চের পয়সা, বলের পয়সা, এরকম দিয়ে চালায়। সো এখান থেকে কিন্তু, বরং এটা বোর্ড বন্ধ করেছে, কারণ আমি জানি না আগে কি হয়েছে, আর আমি মনে করি এখান থেকে কিন্তু অন্যের পয়সা দিয়ে বোর্ড কিন্তু কিছু ট্যালেন্ট ছেলে পেয়ে যায়, যারা কিন্তু অটোমেটিক সিস্টেমে ঢুকে যায়, সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে ঢুকে যায়। সো এটা আমি চেষ্টা করবো, একা তো আমি আশা করবো এই ভালো জিনিসগুলো যাতে আমি করতে পারি। আমার মনে হয় ইটস এ ভেরি গুড এফেক্টিভ। আর রিগার্ডিং দ্যাট গাই, এটা তো পাটুলে একজনের নাম আপনি উল্লেখ করেছেন, যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, যাতে এদের এরকম দূরে সরে যেতে না হয়। এইগুলো আসলে অনেক, আপনারা সবাই জানেন, এটাতে আমরা চেষ্টা করবো যেগুলো যাতে আমরা কমাতে পারি আর কি এই মুহূর্তে। না না, ধন্যবাদ। আমার মনে হয় লেটস নট মেনশন দ্য নেম, উই অল নো দের কি হয়েছে না হয়েছে। এখন যেহেতু আমরা বসছি একটা ইয়েতে, তো আমার কথা হলো গিয়ে যে যারা এখানে আছেন তাদের কাজটা ডিফিকাল্ট করার দরকার নেই। আমাদের এটা বুঝতে হবে যে আমরা কিন্তু কারেন্ট ক্রিকেট বোর্ডের যেই যে প্রোগ্রামগুলো আছে, ওটা কিন্তু আমরা পুরো আপসেট করতে পারবো না। আর গঠনতন্ত্র আপনাকে কিন্তু অ্যালাউ করে না আপনি একসাথে সবাইকে নিয়ে নেন। সো এই জায়গাটি কিন্তু আপনাদের একটু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরে, আমাদের তো 25 জন ছিল ডিরেক্টর, প্রেসিডেন্ট সহ, এখন আমাদের আছে, আজকে দেখেন 8-9 জন আছে আমাদের আছেন, আর তো 16 জন এমনিও নাই। সো আমাদের কাজ করার জন্য কিছু হ্যান্ডস দরকার। আমরা কিন্তু এটা কাজ করব, আপনি জানেন কিছু যেই লিমিটেশনস আছে গঠনতন্ত্রে, ওইটাকে আমরা ঠিক করে যাতে আমরা ইমিডিয়েট কিছু মানে নতুন ডিরেক্টর আমরা নিতে পারি, যেই ফলশ্রুতিতে আমরা এসেছি। আরও হয়তো 4-5 জন যারা চিন্তা করতে পারে ক্রিকেট নিয়ে ভালো, তাদের আমরা ইনক্লুড করার চেষ্টা করব। স্টিল অপরচুনিটি অনেকগুলো আছে। আর যাদের অভিযোগ আছে তাদের ব্যাপারটা আসলে, অভিযোগের সত্যতা কতটুকু আই এম শিওর, মানে আপনি যখন রেজ করছেন কোয়েশ্চেনটা, ডেফিনেটলি আজ আমি অস্বীকার করছি না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পারিপার্শ্বিক অবস্থায় কিন্তু খুব দায়ী থাকে। আমি কাউকে সেভ করার জন্য বলছি না, এটা কিন্তু আপনি, ইটস এ ফ্যাক্ট। এখন আপনি যদি বলেন যে না, আপনি অপরাধ করা অপরাধ সহ একই রকম, এটা তো আসলে মানে বইয়ের ভাষা হয়ে গেল। আসলে আমরা তো থাকি বাংলাদেশেই, সো সেই দিকে বিবেচনা করলে আমার চিন্তা করতে হবে যে আমাদের দেশের ম্যাক্সিমাম পার্সপেক্টিভ, এই দেশের থেকে আমরা
কেমনে থেকে ম্যাক্সিমামটা বের করতে পারি। আপনি যেটা বলেছেন এটা আগামী দিন আপনি দেখতে পারবেন যত তাড়াতাড়ি আমরা একটা এরা থাকবে, এদের এক্সপার্টিসটা নেওয়া হবে, যারা আছেন দীর্ঘদিন ধরে তাদের থেকে জানা হবে, প্লাস নতুন ২-১ জন আসবে যাদের আইডিয়া আরও বেটার হবে, তাদের দিয়ে কাজ করব।